ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল পছন্দ অ্যান্ড প্রয়োজনীয়। আজকে আমি অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো। সিকিউরিটি সাইট থেকে এখন হচ্ছে না, সোশ্যাল রেজিস্ট্রি সাইট থেকেই এখন ফর্ম ফিল আপ হচ্ছে। যাই হোক, ডিসক্রিপশান বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা দেখুন হোম পেজে দাঁড়িয়ে আছি। তো হোম পেজে আপনাকে এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল লগ ইন আর একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন। তো আমাদের কাছে হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে আমাদের রেজিস্টার করে নিতে হবে। তো এখানে আপনি দেখুন, আপনি সিটিজেন ফ্যামিলি লগ ইনের মধ্যেই আপনি প্রথমে ওই নিচে ক্লিক করছেন, কন্টিনিউতে ক্লিক করলেন ওখানে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে উইন্ডোটা খুলে দেবে, রেজিস্ট্রেশন উইন্ডোটা। রেজিস্ট্রেশন উইন্ডোর মধ্যে আপনি আপনার ডিস্ট্রিক্টটা প্রথম চুজ করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে, আপনার জেলাটা প্রথম চুজ করে নিচ্ছেন আপনি। আপনার জেলা চুজ করে নেওয়ার পর নিচে আপনার মোবাইল নম্বর বসানোর জায়গা রয়েছে, সেখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন আপনি। যে মোবাইল নম্বরে আপনি এটা হচ্ছে এই সাইডের রেজিস্ট্রেশনের মোবাইল নম্বর, অসুবিধা নেই। আর তার নিচে আপনি 20, যেমন এই যে সংখ্যাটা থাকবে সেটা অ্যাড করে দিয়ে যেটা বসাচ্ছে সেটা বসিয়ে দেওয়ার পরে ওটিপিতে আপনার যে ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসালে ভিউ অ্যান্ড কন্টিনিউ করলেন, ব্যাস। এবার আপনি সাইডে ঢুকলেন। তো প্রথমে আপনাকে এইচওএফের এখানে যে নাম আধার কার্ডে আছে সেই অনুযায়ী এইচওএফের নামটা প্রথমে বসাতে হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনি বসালেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম বসানোর পর আপনি তার জেন্ডারটা সিলেক্ট করে নিলেন, মেল কি ফিমেল উনি হেড অফ দ্য ফ্যামিলি। এরপরে কী করছেন আপনি, এরপরে আপনি তার ওই এসসি এসটি ওবিসি যদি উনি কোনো না হয় তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি হবেন, তো সেটা চুজ করে নিচ্ছেন। ওপরে তার ডেট অফ বার্থের জায়গা রয়েছে, উইন্ডোটা আপনি পপ আপ থেকে ডেট অফ বার্থও ঠিক করে চুজ করে নেবেন। এরপর হচ্ছে আধার লিঙ্ক যে মোবাইল নম্বরটা আছে, যে নম্বর, এইটাই হচ্ছে খুব ভাইটাল নম্বর, আধার লিঙ্ক মোবাইল নম্বরটা এখানে বসাবে, ঠিক আছে? কারণ আধার ওইটার সঙ্গে আধার সিডিং থাকবে। এরপরে কি হচ্ছে, যদি উনি কোনো ডিসেবিলিটি স্ট্যাটাস থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো ডিসেবিলিটি স্ট্যাটাস যদি থাকে, ফিজিক্যালি যদি হ্যান্ডিক্যাপ হন, তাহলে ইয়েস যদি করেন তাহলে তার আপনাকে তার ডিটেলস এখানে প্রোভাইড করতে হচ্ছে, তার ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন, আদারওয়াইজ নো করে বেরিয়ে যাবেন। এবার আধার কার্ডের ডিটেলস, আধার কার্ডের নম্বরটা আপনি বসাচ্ছেন। আধার নম্বরটা বসানোর পরে আধার কার্ডটা আপনাকে কী করতে হবে, স্ক্যান করে 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজিতে স্ক্যান করে রেখে দিতে হবে। সেটা প্রতিটা আধার কার্ড আর ভোটার কার্ড যে কজন মেম্বারে অ্যাপ্লাই করবেন প্রত্যেকে স্ক্যান করে ছোটো 200 কেবির মধ্যে পিডিএফ করে রেখে দিতে হবে। সেটা এখানে আপলোড, প্রথম হচ্ছে এইচওএফের হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডটা আমরা আপলোড করছি। আপলোডে ক্লিক করলেন, এখান থেকে আপলোড যেই হয়ে যাবে দেখবেন সবুজ একটা টিক হয়ে যাবে, আপনি ওটাকে রেখে দিলেন আপনার এতে। তো আপলোডটা একটু সময় নিতে পারে। দেখুন সবুজ টিক হয়ে গেছে, মানে এটা আপলোড হয়ে গেছে। আপনি এটা খুলে দেখেও দিতে পারেন ভিউ করে। এরপর আপনার অ্যাড্রেসটা দিচ্ছেন, আপনি পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আপনার গুছিয়ে অ্যাড্রেসটা ঠিক করে লিখবেন। জেলা, পোস্ট অফিস, পিনকোড সব কিছু দিয়ে অ্যাড্রেস আধার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী অ্যাড্রেসটা ঠিক করে লিখবেন আধার কার্ড অনুযায়ী। নিচে আপনি দেখবেন অলরেডি আপনার ডিস্ট্রিক্ট দেখিয়ে দিচ্ছে। এখন টাইপ আপনি কি করেছেন, আপনি মানে এরিয়া টাইপ মানে আপনি রুরালে থাকেন, গ্রামে থাকেন, নাকি আরবান শহরে থাকেন, তো আপনি সেটা অনুযায়ী চুজ করবেন। যদি শহরে থাকেন আরবান লিখলেন। আপনার পুলিশ স্টেশন কী আছে নিচে চুজ করতে হবে আপনাকে। ওখান থেকে সব পপ আপে আপনি পেয়ে যাবেন এগুলো ড্রপডাউনে। আর আপনার পিনকোডটাও দেখবেন, পিনকোডে পপ আপ ড্রপডাউনে আপনি পেয়ে যাবেন পিনকোডটা কী আছে। খুঁজে আপনি দেখে নেবেন আপনার পিএস কী আছে, সেটা বসালেন। পিএসের পরে আপনি নিচে চলে আসছেন। এবার কী আছে, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা আপনি যেখানেও পপ আপে পাবেন সেটাও বসিয়ে দেবেন। তারপরে আপনি দেখুন আপনার ওয়ার্ড নম্বর, মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর থাকবে, সেটা বসালেন। এরপরে চলে আসছে আমি ডাইরেক্ট এপিক। আমি বললাম ভোটার কার্ডটাও রাখতে হবে স্ক্যান করে, তো ভোটার কার্ডের এখানে এপিক নম্বরটা আপনি হেড অফ দ্য ফ্যামিলির বসাচ্ছেন। কোন অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি সেটা আপনি লিখে দেবেন, ওটা ভোটার কার্ডের পিছনেই থাকে। আর নাহলে ওই সারের সময়তে এসআইআরের সময়তে আপনাদের দেখবেন এসআইআর স্লিপ যে দিয়ে গেছে সেখানে অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর সব কিছু আপনি পেয়ে যাবেন। অ্যাসেম্বলি নম্বরটা বসালেন প্রথমে, ওপর ড্রপডাউনে আপনি সমস্ত ওখানে খুললেই পাবেন। আর পার্ট নম্বরটা কিন্তু আপনার ওই এসআইআর স্লিপটাতে থাকবে। তো পার্ট নম্বরটা ফিল আপ করলেন। আর প্রতিটা পেজে সেভ করা পেজ থেকে বেরোনোর আগে নিচে সেভ অ্যান্ড ড্রাফট করে বেরোবেন, তাহলে যে কাজটা করলেন তাহলে এখানে সেভ থাকবে।
আশা করা যত অবধি যে ভিডিওটা হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। না বোঝার মতো কিছু যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পার্ট নাম্বার যেটা বললাম, পার্ট নাম্বারটা আপনি সবসময় পেয়ে যাচ্ছেন কোথায়? ওই এসআইআর যে স্লিপটা দিয়ে গেছেন সেখানে পেয়ে যাচ্ছেন। তো এপিক নম্বরটা আপনি আপলোডও সেম জিনিস, এপিক নম্বর আপলোড করছেন, এপিক নম্বর আপলোডের সময় আপলোডে ক্লিক করবেন ওখানে। তো যখন সবুজ টিকটা হয়ে যাবে, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির, তখন ওটা টিক হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আপলোড হতে একটু সময় নিতে পারে। 200 কেবির মধ্যে সবকটা ফাইল কিন্তু থাকবে, ওটাকে একটু কম্প্রেস করে আপনি পিডিএফ বা জেপিজি স্ক্যান করে রেখে দেবেন। এই হলো এদিকের কেজ, ফার্স্ট পেজ সেভ ড্রাফট। নেক্সট করবেন সেভ ড্রাফট করার পরে, রাইট সাইডে নেক্সট আছে। তো নেক্সট করলে কি হবে, আপনি আবার নেক্সট ডেতে চলে আসছেন। এখানে আপনি দেখুন আপনার কি বলছে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কি না, যদি থাকে ইয়েস করবেন। এখন সবাইকারই ডিজিটাল রেশন কার্ড বেশিরভাগ লোকই থাকে, যদি না থাকে তাহলে নো করবেন। তো ডিজিটাল রেশন কার্ড থাকলে আপনার কী টাইপের রেশন কার্ড দেখুন, আপনাকে এওয়াই, হ্যাঁ পিএইচওয়াই, আরএসকে, RKS1, RKS2 যেটা হবে আপনি সেটা চুজ করবেন। তারপর আপনার হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ডের নম্বরটা শুধু বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ডের নম্বরটা আপনি বসিয়ে দিলেন, হয়ে গেল। আর যাদের নেই তারা তো নো করে দিচ্ছে। এরপরে কি বলছে আপনি দেখুন নেক্সট পেজে, আপনার হাউস মানে 3টে পাকা ঘর আছে কি না, আপনি যদি থাকে ইয়েস করবেন, যদি থাকে না করবেন। আপনার কোনো ল্যান্ড জমি আছে কি না, যদি থাকে আপনি ইয়েস করবেন, এবং যদি ইয়েস করেন ওখানে, আর যদি না থাকেন আপনি নো করবেন, ফাঁকা জমি যদি না থাকে আপনার। যদি আপনি ওখানে ইয়েস করেন তার ডিটেলস এখানে দিতে হবে আপনাকে, কত ডেসিমেল আছে সেই মেনশন করতে হবে এখানে, সেটা ডেসিমেলে কনভার্ট করে নেবেন, ফোনে আপনি সার্চ করলেন ডেসিমেলে কনভার্ট পেয়ে যাবেন, বা আপনার ওই স্লিপ যেখানে আপনি ট্যাক্স দেন সেই খাজনার রসিদেও আপনি পেয়ে যাবেন। তো এটা একটু দেখে নিয়ে করতে হবে, ঠিক আছে। এরপরে কি আছে নেক্সট দেখুন আপনি, আপনাদের জমির এরপরে আপনারা যে আপনার বাড়িতে কোনো 4 হুইলার আছে কি না তার ডিক্লারেশান চাইছে। যদি 4 হুইলার থাকে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবার কি আছে হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স দেখুন যদি আপনার থেকে থাকে, কোনো কিছু না হলে ওই স্বাস্থ্যসাথী থাকে অনেকেরই, তো ইয়েস করে আপনি ইয়েস যদি করেন, এখানে দেখুন গভর্নমেন্ট আছে প্রাইভেট আছে, গভর্নমেন্ট করলে স্বাস্থ্যসাথীটা আপনাকে ড্রপ ডাউন লিস্টে পেয়ে যাবেন, করতে পারেন। আপনার যদি আলাদা কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি সেটা চুজ করেও লিখতে পারেন। স্বাস্থ্যসাথী ইউআরএন নম্বরটা আপনাকে কার্ডের নিচে, একদম একটা কার্ডের নিচে একটা নম্বর থাকবে দেখবেন 13টা ডিজিট, তো এই কার্ডের নম্বরটা আপনাকে লিখতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই আপনার যদি স্বাস্থ্যসাথী থেকে থাকে, তো আপনার প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রেই স্বাস্থ্যসাথী আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স দেন তাহলে ওই নম্বর একই হবে ইউআরএন নম্বরটা। এবার এটা হয়ে গেল, তার নিচে এবার দেখুন আপনি কি বলছে, আপনি ইনকাম ট্যাক্স দেন কি না। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স কিন্তু প্রদান করেন কিন্তু, যদি আপনি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে আপনি ইনকাম ট্যাক্স প্রদান করলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনার প্যান কার্ড আছে হ্যাঁ কি না, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবার আপনার টোটাল অ্যানুয়াল ইনকাম, আপনার টোটাল ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত হচ্ছে সেটা বছরে, আপনি ফ্যামিলির বছরে ইনকাম কত হচ্ছে সেটা আপনাকে এখানে বসাতে হবে, সেটা একটা হিসাব করে আপনি বসিয়ে দেবেন। প্যান কার্ড ইয়েস করলে প্যান কার্ডের নম্বর তো বসাতেই হচ্ছে।
নকলে বসানোর ব্যাপার নেই। এগুলো একটু মাইনরিটি দেখে দেখে করবেন এই জায়গাগুলো। তারপরে চলে আসছে আপনার ডাইরেক্ট বসালাম হলো। এবার আপনি কি করেন এমপ্লয়মেন্টে, তো আপনি কোথায় কাজ করেন, আপনি গভর্নমেন্ট জব করেন না প্রাইভেট সেক্টরে জব করেন, সেলফ এমপ্লয়েড কিনা আনএমপ্লয়েড কিনা, পার্ট টাইম জব করেন কিনা, আদার কিছু করেন, তো সেটা এগুলোর মধ্যে না থাকলে আদারটা আছে, তো সেটা আপনাকে চুজ করতে হবে। তারপরে নিচে দেখুন আপনার এডুকেশান, আপনি কত অবধি পড়াশোনা করেছেন তার এডুকেশান ডিটেলসটা নিচে দেওয়া আছে। এখানে একটা লেভেল অবধি দেওয়া আছে, তো সেটা আপনি চুজ করতে পারেন ওখান থেকে যদি তার মধ্যে আপনার ক্রাইটেরিয়াটা ম্যাচ করে যায়। সব কিছু আপনার দেওয়া থাকবে, আপনার এখানে নিজে কিছু করার নেই, আপনি দেখবেন সবটাই দেওয়া আছে, আপনি চুজ করলেই হবে। তো ঠিক আছে, এরপর আপনার কোথেকে আসছে এডুকেশান হয়ে গেল। এবার আপনি ওই পলিটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স পারসন কিনা, এমএলএ এমপি এরকম যদি আপনার থাকে, আপনার যদি কেউ থাকে তাহলে আপনি সেখানে আপনি হন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনি নো করবেন যে হোল্ডার। তারপরে আপনি গভর্নমেন্ট পেনশনার কিনা, যদি গভর্নমেন্ট পেনশনার না হন তাহলে না করবেন, আপনি গভর্নমেন্ট থেকে পেনশন পান কিনা। এবার আপনার যদি কোনো ব্যবসা, জিএসটি নম্বরটা আপনাকে জিএসটি ইয়েস করতে বলছে, যে আপনি ব্যবসা যদি করেন জিএসটি নম্বর আপনার থাকবে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ইয়েস করলে আপনি জিএসটি নম্বরটা টান দিকে বসাতে হবে। এরপর আপনি সেভ অ্যান্ড ড্রাফট করবেন, করে নেক্সট পেজে চলে যাবেন। দেখুন মোটামুটি ফার্স্ট পেজের কাজ আমাদের শেষ। এবার আপনাকে কী করতে হবে, আপনার সিএ, আপনার যদি ওই সিএতে আপনি অ্যাপ্লাই করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি অ্যাপ্লাইড লিখবেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যাকে বলছে। আর যদি আপনি ওটা অ্যাপ্লিকেবলই আপনার ক্ষেত্রে না হয়, আপনি ভারতীয় সিটিজেন বাই বার্থ, আপনি নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরেই আপনার আসছে সেটা হচ্ছে 2026-এর এসআইআর। তো এসআইআর এ যদি আপনার কোনো রকম পেন্ডিং লিস্টে নাম ফাম থাকে সেটা আপনি দেখে নেবেন, আদারওয়াইজ আপনি নট অ্যাপ্লিকেবল করবেন আপনার ক্ষেত্রে। এটা আপনাকে চুজ করে নিতে হবে আপনি কোন লিস্টের মধ্যে পড়ছেন কি না এসআইআরে, সেই দেখে আপনি ইয়েস বা নো বা নট অ্যাপ্লিকেবল যেটা হয় আপনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি দেখবেন। যদি এখনও কোনো কেস ট্রাইব্যুনালে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্যই না হয়, আপনার নাম নর্মালি থাকে প্রথম থেকেই, তাহলে ওটা লিস্টে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবেন। তারপরে সেভ ড্রাফট করার পরে আপনি কী করবেন, দেখুন আপনারা প্রথমেই ফ্যামিলি মেম্বার আমরা চুজ করেছিলাম যজনকে, 3 জন যদি ফ্যামিলি মেম্বার চুজ করে থাকি, নাহলে আপনি অ্যাড করে করে যেতে পারেন একটার পর একটা মেম্বার। তো এবার চলে এলাম লাস্ট, সেটা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট। আপনি ওই ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট থেকে কোনো যদি পেয়ে থাকেন, কোনো স্কিম থেকে আপনি পয়সা পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে, তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। যদি ইয়েস করেন আপনি দেখবেন নিচে আপনার ওই স্কিমের নামগুলো আপনাকে ওই পপ ডাউনে দেখিয়ে দিচ্ছে, স্কিমের নামগুলো আপনি একটার পর একটা দেখতে পাবেন। হ্যাঁ, অনেকেই কিষাণ সম্মান নিধি, তারপরে এরকম ধরনের অনেক স্কিম আছে, তো সেখান থেকে হেড অফ দ্য ফ্যামিলিও পেয়ে থাকে যে জমি আছে, তারা অনেক স্কিম আছে এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলি ডিবিটির মাধ্যমে পয়সা পেয়ে থাকেন। যদি থাকেন সেই স্কিম চুজ করবেন, সেই স্কিমটা আপনি থাকতে চাইছেন কি সেটার দিকে একটা অপ্ট আউটের জায়গা আছে, যদি সেই স্কিম থেকে আপনি পয়সা পেতে চান বা ফিউচারেও, তাহলে অপ্ট আউট করবেন না, যেরকম আছে সেরকম রাখবেন। আর অপ্ট আউট মানে হচ্ছে আপনি বেরিয়ে যেতে চাইছেন, তাহলে ইয়েস করবেন রাইট সাইডটায়। আশা করা যায় আপনি বুঝতে পারছেন স্কিমের নাম রাইট সাইডে দেখুন অপ্ট আউটের জায়গা, ওটা যেরকম নো আছে নোই রাখবেন, কারণ আপনি তো বেরোতে চাইবেন না, ওখানে যেরকম পাচ্ছেন সেরকমই পেতে চান। তো একটার পর একটা স্কিমের নাম আপনি অ্যাড করে করে, যদি একাধিক থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন, সেই স্কিম আপনি যতবার অ্যাড করবেন সেই স্কিমের নামগুলো একটা করে অ্যাড হবে।
যেখান থেকে আপনি ডিবিটির মধ্যে পয়সা পেয়েছেন। তো আমি নেক্সটে যাচ্ছি, এটা ফার্স্ট কাজ সেভ অ্যান্ড ড্রাফট করে সেকেন্ড পেজে চলে গেলাম। দ্বিতীয় প্রাপ্তবয়স্ক মানে অ্যাকচুয়ালি আমি এবার যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তার নামটা দিচ্ছি। তো তিনি অবশ্যই প্রাপ্তবয়স্ক হবেন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার 25 থেকে 60 বছরের মধ্যে দেওয়া হয়। তো এবার তার নামটা এখানে লিখবো অ্যাজ পার আধার কার্ড। এবার কি আছে, সেম জিনিস দেখুন, আপনার ওখানেও যা করেছিলাম। হ্যাঁ, তো রিলেশনশিপ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার হাজব্যান্ড ওয়াইফ কে, সেটা লিখে দিতে হবে, ওনার ওয়াইফ হবে এটা। এবার ডেট অফ বার্থটা আমরা চুজ করে নেবো যেরকমভাবে করেছিলাম এদিক থেকে। হয়ে গেল। তারপরে আপনি দেখুন মেল না ফিমেল, উনি অবশ্যই ফিমেল হবেন। ওনার ক্যাটাগরি কী, যদি এসসি এসটি ওবিসি কোনো ক্যাটাগরি হয় সেটা আপনি চুজ করবেন। এবার ওনার আধার কার্ড মোবাইল নম্বর, খুব ভাইটাল এটা, যে আধার নম্বর লিঙ্ক আছে মোবাইল নম্বরটা সেইটাই দেবেন, কেননা এই লিঙ্কের মাধ্যমে ডিবিটির মাধ্যমে পয়সা ওই ব্যাঙ্কেই ঢুকবে, আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্কের লিঙ্ক আছে। এরপরে আমরা কোথায় চলে যাচ্ছে, এলিজিবিলিটি স্ট্যাটাস, ডিসেবিলিটি স্ট্যাটাস আগেও বলেছিলাম নো আর ইয়েস নো করে দিলেন। এবার হচ্ছে আপনার আধার কার্ডের ডিটেলসটা আপনি দিচ্ছেন এখানে। তো আধার কার্ড নম্বরটা বসানোর পর আধার কার্ড এখানে আপলোডের ব্যাপার থাকবে। এটা হচ্ছে যিনি লক্ষ্মী ভাণ্ডার এর জন্য অ্যাপ্লাই করছেন তার জন্য, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি, এবার হচ্ছে এপিক নম্বরে এটা দেখলেন নিচে রয়েছে সেম এপিক নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউশন যা ছিল সেম, একই কথা বারে বারে বলার দরকার নেই, দেখুন সেম। ওনারও তাই, ওনার ভোটার কার্ড আধার কার্ড দুটো জায়গাতে আপলোড করতে হচ্ছে, আর আপলোডের পরে গ্রিন টিকেট আপনি দেখে নেবেন হচ্ছে কি না, তাহলে হয়ে গেল। অ্যাসেম্বলি সেম বলেছিলাম, আপনি কোথায় তা পাবেন, ভোটার কার্ডে থাকবে, আর নাহলে আপনারা যে এসআইআর স্লিপটাতে পার্ট নম্বরটা পেয়ে যাবেন। তো আপলোড গ্রিন টিক হয়ে গেল। এবার কি বলছে দেখুন, যে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না ওনার, তো এই স্বাস্থ্যসাথী কার্ডে ইয়েস করে আপনি ওখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে বা ওর প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে সেটাও সেম জিনিস চুজ করতে পারেন। গভর্নমেন্ট টাইপ এখানে কি সব কিছু দেওয়া আছে, আপনি স্কিমটা চুজ করছেন, স্কিম দেখুন চলে আসছে সঙ্গে সঙ্গে লেখা, মানে গভর্নমেন্ট চাইছে এটাই আপনি করে দিন, তো সেই জন্যই সেই ইউআরএন নম্বরটাও দেখুন সেম জিনিস, ইউআরএন নম্বর বসানো। এবার ইনকাম ট্যাক্স আপনি প্রফেশনাল ট্যাক্স দেন কি না, যদি আপনি ভদ্রমহিলা ইনকাম ট্যাক্স মানে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারে যে অ্যাপ্লাই করছেন তাহলে যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে তো ইয়েস করবেন, তাহলে তো তার ক্ষেত্রে হয়তো এখন একটু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে অসুবিধাই হবে। তো নো, ইনকাম ট্যাক্স না দিলে নো, ঠিক আছে। এবার তার প্যান কার্ড আছে কি, যদি থাকে ইয়েস, আদারওয়াইজ নো, থাকলে তার নম্বর বসাতে হবে। এবার উনি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় তাহলে তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না এখন অবধি যা আছে। তো আদারওয়াইজ আপনি প্রাইভেট এমপ্লয়ি বা কিছু না করেন হ্যাঁ, তো সেইটা আনএমপ্লয়েড কী আছে সেটা দিয়ে দেবেন। এটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যিনি অ্যাপ্লাই করছেন তার জন্যে। ওনার নিচে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা আপনার এরপরে মেনশন করতে হবে, তো সেটা দিয়ে দিলেন। এডুকেশন কোয়ালিফিকেশান কোনটা ড্রপডাউনে পেয়ে যাবেন আপনি। তারপরে সেম আবার সেই একই ইনফরমেশান আসছে, ওই উনি এমএলএ এমপি বা কোনো কিছুর সঙ্গে ফ্যামিলি উনি জড়িত কিনা যদি থাকেন ইয়েস, আদারওয়াইজ নো। উনি পেনশনার কিনা, হ্যাঁ কিনা, গভর্নমেন্ট পেনশনার কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ওনার ব্যবসা আছে কি, জিএসটি আইন নম্বর তাহলে থাকবে, আদারওয়াইজ না। হয়ে গেল। জিএসটি আইন নম্বরটা আগেই বলে দিয়েছি আমি, সেভ অ্যান্ড ড্রাফট করে এবার আমরা বেরিয়ে যাব নেক্সট পেজে।
দেখুন এখানে সিএ এর আবার সেই একই জিনিস, সিএ এর অ্যাপ্লিকেবিলিটি স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল যদি হয়, এসআইআর এ যদি কোনো প্রবলেম থাকে নট অ্যাপ্লিকেবল হয়ে গেল, সেগুলো দেখে দেখে ফিল আপ করে নেবেন আপনারা। এসআইআর এ যদি ট্রাইব্যুনালে থাকে তাহলেও উনি পেতে পারেন, ঠিক আছে, আপনি দেখে নেবেন সেটা আপনার কী স্ট্যাটাস আছে এখন। এরপর হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা ভান্ডার, এটা খুব ইম্পর্টেন্ট। সিলেক্ট ইয়েস আই এম অ্যাপ্লাইং, যাই করবেন ওপর দিকে দেখবেন একটা সবুজ টিক হয়ে যাচ্ছে আপনার নামের নিচে, একদম দেখে নিন এখানটা হয়ে গেল। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নিচে এরকম সবুজ টিক নেই, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা বলে টিক। এবার কি বলছে যে আপনি গভর্নমেন্ট স্কিম থেকে কোনো বেনিফিট ডিবিটির মাধ্যমে পান কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, কারণ এখানে আপনি দেখবেন নাম ওখানে সার্চ করলে লক্ষ্মী ভাণ্ডার থাকবে, লক্ষ্মী ভাণ্ডার থাকবে, আপনি আরও অ্যাড করে অন্য যদি কোনো স্কিম থেকে পান সেগুলো পরস্পর পরস্পর অ্যাড করে লিখতে পারেন। তো আমি যেটা দেখাতে চাইছিলাম, ওই যে দেখুন গ্রিন হয়ে আছে এখানটায়, একদম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা লেখাই আছে। এবার এখানে নিচে সেভ অ্যান্ড ড্রাফট করা, সবটাই আধার কার্ড অনুযায়ী হচ্ছে। থার্ড আরেকজন যদি চুজ করে থাকেন আমরা বাচ্চার, তো বাচ্চার এখানে দেখুন বাচ্চার নাম আধার কার্ড অনুযায়ী দিলেন, বাচ্চা তো আধার কার্ড থাকবেই। এবার তার ডেট অফ বার্থ বসাচ্ছেন, তার ক্যাটাগরি বসাচ্ছেন, তারপরে ওই ডিসেবিলিটি স্ট্যাটাস বসিয়ে দিচ্ছেন, আধার কার্ড ডিটেলসটা এখানে বসালেন, আধার কার্ড নম্বরটা, আধার কার্ডটা আপলোড করতে হবে বাচ্চা, আধার কার্ড আপলোড করলেন। যদি বড়ো ছেলে হয় তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ বাচ্চার ক্ষেত্রে আমি কেন বলছি, বাচ্চার ক্ষেত্রে ওই কয়েকটা হেলথের আপনার যে টিকাকরণ হয় সেগুলোর ব্যাপার থাকে, তাই বাচ্চা দিয়ে আমি করেছি এটা। তো এটা হলো হেলথ ইন্স্যুরেন্সটাও সেম, ওই তো স্বাস্থ্যসাথীতেও বাচ্চাও ইনক্লুড থাকে হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে, যদি আপনি ইউজ করে থাকেন তাহলে ওখানে ইউজ হচ্ছে, বা আদার প্রাইভেট ইন্স্যুরেন্স থাকলেও বাচ্চাদের থাকবে। তো আপনি দেখে সেটা চুজ করুন, আপনার বাচ্চার ক্ষেত্রে কোনো প্রযোজ্য হচ্ছে। এখানে কিন্তু অ্যাডাল্ট নয়, চাইল্ডের ওপরে ক্লিক করে আপনি আসছেন, যেহেতু থার্ড নম্বর আমি চাইল্ড করেছি, ওপরটা চাইল্ডের চিপ, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখুন, সিএও সেম, এসআইআর নট অ্যাপ্লিকেবল যদি হয়, অ্যাপ্লিকেবল হয় সেটা আপনারা দেখে নেবেন। বাচ্চার কেসটা রিসিভিং গভর্নমেন্ট, ওই ডিবিটি থেকে বাচ্চা কোনো যদি পায়, ডিবিটির মাধ্যমে বাচ্চার অ্যাকাউন্টে যদি পয়সা ঢোকে, হ্যাঁ, তো সেখানে সেই স্কিমের নামটা চুজ করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। বাচ্চা কোন স্কুলে পড়ে, ঠিক আছে, কোন ক্লাসে পড়ে ফার্স্টে চুজ করছেন, এটা আপনি কোন ক্লাস, যে বাচ্চা আপনার যে ক্লাসে পড়ে সেই ক্লাসটা চুজ করছেন, স্কুলের নামটা লিখছেন আপনি এখানে। তারপরে কি আছে, কোন টাইপের স্কুলে পড়েন, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটা আপনি চুজ করলেন। এবার কি বলছে আপনাকে, যে আপনার যে খুব ইম্পর্টেন্ট চাইল্ড ভ্যাকসিনেশন স্ট্যাটাস, ইয়েস করলেন চাইল্ড ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা। তো লাস্ট অবধি আবার দেখে নেবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে সবুজ টিকটা আছে কি, চাইল্ডের ফর্মটা ফিল আপ হয়ে গেল।
আর কিছু নেই, এই হচ্ছে সিম্পল ফর্ম। চাইল্ড ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা ইয়েস করে দেবেন। চাইল্ডের ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এখনও চলছে বা শেষ হয়ে গেলে আপনি সেটাতে নিচের অপশনটা চুজ করবেন, সেটা আপনার যেটা হয়, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। আপনি আরও চাইলে অ্যাড করতে পারেন বাচ্চা, আরও অ্যাডিশান করতে পারেন। তো লাস্ট এবার দেখুন ডিক্লারেশান অ্যান্ড কমেন্ট। তার আগে ভালো করে আপনি দেখে নেবেন ফর্মটা ফিল আপ করার আগে। এবার এখানে টিক করবেন একটা, তারপরে ফাইনাল সাবমিট করার এখানে ফাইনাল সাবমিট আছে, ফাইনাল সাবমিট করবেন। তারপরে একটা অ্যাপ্লিকেশন নম্বর আসবে, সেটাকে আপনি যত্ন করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তার আগে ভালো করে চেক করে নেবেন একবার ফাইনাল সাবমিট হচ্ছে। এইখানে ফাইনাল সাবমিট রাইট সাইডে রয়েছে, ডক্টরের সঙ্গে শুধু একটা টিক আছে এখানে নিচে দিকে, ব্যাস। এই যে থ্যাংক ইউ হয়ে গেল, ফাইনাল সাবমিট। এবার একটা অ্যাপ্লিকেশন নম্বর আসবে, সেটাকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন। ওই রেজিস্ট্রেশন যেটা করেছিলেন সেটা খুললে আপনার সেখান থেকে আপনি দেখতে পাবেন যে ওইটা স্ক্রিনটাই পেজের মধ্যে থাকবে যতক্ষণ আপনার এটা অ্যাপ্রুভ হচ্ছে। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।